بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। হে রাসূল, এটা একখানা কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এ সম্বন্ধে আপনার দিলে কোনো রকম সংকোচ যেন না হয়। এই কিতাব এজন্য নাজিল করা হয়েছে যাতে আপনি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় দেখান এবং তা মুমিনদের জন্যে নসিহত হয়। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তা তোমরা মেনে চলো। তোমাদের রব ছাড়া আর কোনো মুরব্বির পেছনে চলো না, কিন্তু তোমরা নসিহত কমই মেনে থাকো। আমি কতই জনপদ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব কোনো সময় হঠাৎ রাতের বেলায় ভেঙে পড়েছে, অথবা দিনের বেলায় এমন সময় নাজিল হয়েছে যখন তারা আরাম করছিল। যখন আমার আযাব তাদের উপর এসে পড়ল, তখন তাদের মুখে এছাড়া আর কোনো আওয়াজ ছিল না যে আমরা সত্যই জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون সুতরাং যাদের নিকট রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। পয়গম্বরদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমার বাণী পৌঁছাবার দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন এবং তারা এর কতটুকু সাড়া পেয়েছেন। তারপর আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে গোটা কাহিনী তাদের সামনে পেশ করব। কথা হলো, আমি তো কোথাও গায়েব হয়েছিলাম না। সেদিন শুধু সত্যই ওজনদার হবে, যাদের পাল্লা ওজনে ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা ওজনে হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতের সাথে জালেমদের মতো আচরণ করত। আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ইখতিয়ার সহ কায়েম করেছি এবং তোমাদের জন্য এখানে জীবিকার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা কমই শুকরিয়া আদায় করে থাকো। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين আমি তোমাদেরকে পয়দা করার সূচনা করেছি, তারপর তোমাদের সুরত আকার আকৃতি বানিয়েছি। এরপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। এ হুকুম পেয়ে সবাই সিজদা করল, কিন্তু ইবলীস সিজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ প্রশ্ন করলেন,
যখন আমি নিজেই তোকে সিজদার হুকুম দিলাম, তখন কি সে তোকে সিজদা করা থেকে মানা করল? সে বলল, আমি তার চেয়ে ভালো। তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছ আর তাকে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা। এখানে তোর বড়াই করার কোনো অধিকারই নেই। বের হয়ে যা। আসলে তুই তাদের মধ্যেই শামিল যারা নিজেরাই অপমান চায়। ইবলিশ বলল, আমাকে ওই দিন পর্যন্ত সময় দাও যখন এদেরকে আবার জীবিত করে ওঠান হবে। আল্লাহ বললেন, যা, তোকে সময় দিলাম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين সে বলল, আচ্ছা, হে আল্লাহ, তুমি যেভাবে আমাকে গোমরাহ হবার ব্যবস্থা করেছ, এর বদলায় আমিও এখন তোমার সত্য সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। তাদের সামনে, পেছনে, ডানে বামে সব দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখব। তুমি তাদের বেশিরভাগ লোককেই শকর গুজার পাবে না। আল্লাহ বললেন, এখান থেকে তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা। আর জেনে রাখ যে তাদের মধ্যে যারা তোর পেছনে চলবে, তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি দোজখে ভরে ফেলব। হে আদম, তুমিও তোমার বিবি এ বেহেশতে বাস করো। এখানে তোমাদের মন যা চায় তাই খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। তারপর শয়তান তাদের দুজনকে কুপরামর্শ দিল, যাতে তাদের যে লজ্জাস্থানকে একে অপর থেকে গোপন করে রাখা হয়েছিল তা দুশমনের সামনে খুলে দেয়। সে তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ এছাড়ার কিছুই নয় যে তোমরা যেন ফেরেশতা হয়ে যেতে না পারো, অথবা তোমরা যেন চিরকাল বেঁচে থাকতে না পারো। সে দুজনকে কসম খেয়ে বলল, আমি তোমাদের সত্যিকার হিতকামী। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون এভাবে ধোঁকা দিয়ে সে দুজনকেই ধীরে ধীরে বশ করে ফেলল। যখনই তার ওই গাছের স্বাদ গ্রহণ করল, তখনই দুজনেরই লজ্জাস্থান একে অপরের সামনে খুলে গেল। তখন তারা বেহেশতের গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকতে লাগল। তাদের রব তাদের দুজনকেই ডেকে বলল, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলে দেইনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? দুজনই বলে উঠল, হে আমাদের রব,
আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের দুশমন। তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে বসবাসের এবং জীবিকার ব্যবস্থা রয়েছে। আল্লাহ আরও বললেন, সেখানেই তোমাদেরকে বাঁচতে হবে, সেখানেই তোমাদেরকে মরতে হবে এবং সেখান থেকেই তোমাদেরকে শেষ পর্যন্ত বের করে আনা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিশানাগুলোর মধ্যে একটি নিশানা, হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে তেমনিভাবে ফিতনায় না ফেলে যেমনভাবে সে তোমাদের আদি পিতামাতাকে বেহেশত থেকে বের করেছিল এবং তাদের শরীর থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের লজ্জাস্থান একে অপরের সামনে খুলে যায়। সে এবং তার সাথী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি এই শয়তানদেরকে অভিভাবক বানিয়ে দিয়েছি। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين এসব লোক যখন কোনো লজ্জাকর কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এসব করতে দেখেছি এবং আল্লাহই আমাদেরকে এসব করার হুকুম করেছে। হে রাসূল, বলুন, আল্লাহ কখনো ফাহিশা কাজের হুকুম দেন না। তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যা আল্লাহর কথা কিনা তা তোমরা জানো না? হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব তো ইনসাফের হুকুম দিয়েছেন, আর তার হুকুম হলো প্রতিটি ইবাদতে নিজেদের লক্ষ্য ঠিক রাখো এবং দিনকে তার জন্য খালেস রেখে তাকে ডাকো। তিনি তোমাদেরকে এবার যেভাবে পয়দা করেছেন তেমনিভাবে আবার তোমাদেরকে পয়দা করা হবে। এক দলকে তো তিনি হেদায়াত করেছেন, কিন্তু অপর দলটির উপর গুমরাহি সত্য হয়ে চেপে রয়েছে, কেননা তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা ধারণা করছে যে তারা সঠিক পথেই আছে। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেদের সাজে সজ্জিত হও এবং খাও ও পান করো, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون
قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون হে রসূল, তাদেরকে বলুন, কে আল্লাহর ওই সাজ সজ্জাকে হারাম করে দিল যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন, এবং তার দেয়া পাক রিয়াকে হারাম করে? বলে দিন, এসব জিনিস দুনিয়ার জীবনেও তাদের জন্যেই যারা ঈমান এনেছে, আর কিয়ামতের দিন তো খাস করে তাদের জন্যই হবে। এভাবে আমার কথা সাফ সাফ করে ওইসব লোকের জন্য বয়ান করি যারা ইলম রাখে। হে রসূল, তাদেরকে বলুন, আমার রব যেসব জিনিস হারাম করেছেন তা হলো এই: প্রকাশ্য গোপনীয় সব লজ্জাকর ও ফাহিশা কাজ, গুনাহের কাজ ও অন্যায় বিদ্রোহ যা করার কোনো হক নেই। তিনি আরও হারাম করেছেন আল্লাহর সাথে তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে শরীক করা, যার সমর্থনে কোনো সনদ নাজিল করা হয়নি, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা সত্যি তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই। প্রত্যেক কওমের জন্য অবকাশের একটি নির্দিষ্ট মেয়াদ আছে। তারপর কোনো কওমের মেয়াদ পুরা হয়ে গেলে এক মুহূর্ত দেরি হতে পারে না, এবং এক মুহূর্ত আগেও হতে পারে না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين হে আদম সন্তান, মনে রাখবে, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন কোন রাসূল আসে যে তোমাদেরকে আমার আয়াত শোনায়, তাহলে যে নাফরমানি থেকে বেঁচে থাকে এবং নিজকে সংশোধন করে, তার জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। যে মিথ্যা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর সত্য আয়াতকে মিথ্যা মনে করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এসব লোক তাদের তকদিরের লেখা অনুযায়ী তাদের হিস্সা পেতে থাকবে। শেষ পর্যন্ত ওই সময় এসে পৌঁছবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য আসবে। তখন তারা তাকে প্রশ্ন করবে, আল্লাহ ছাড়া অন্য যেসব মাবুদকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এইভাবে তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لإخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون আল্লাহ বলবেন, যাও তোমরা ওই দোজখে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে। প্রত্যেক দল যখনই দোজখে দাখিল হবে তখন তাদের আগের দলের উপর তারা লানত করতে থাকবে। এভাবে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল
এর পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এরাই ওইসব লোক যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাই তাদেরকে আগুনের ডাবল আযাব দাও। জবাবে আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই ডাবল আযাব রয়েছে, কিন্তু তোমরা জানো না। তখন প্রথম দল দ্বিতীয় দলকে বলবে, আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল? এখন নিজেদের কামাইয়ের বদলে আযাবের মজা ভোগ করো। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। নিশ্চয়ই জেনে রাখো যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের জন্যে আসমানের দরজা খুলে দেয়া হবে না। তাদের বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের ঢুকে যাওয়া। অপরাধীদেরকে আমি এমন বদলাই দিয়ে থাকি। তাদের জন্যে দোজখের বিছানা রয়েছে এবং তাদের উপর দোজখের চাদর থাকবে। এটাই ওই বদলা যা আমি জালিমদেরকে দিয়ে থাকি। এর বিপরীত যারা আমার আয়াতকে মেনে নিয়েছে এবং ভালো আমল করেছে, এ ব্যাপারে আমি প্রত্যেককেই তার সাধ্য অনুযায়ী দায়ী করে থাকি। তারাই বেহেশতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। তাদের দিলে একে অপরের বিরুদ্ধে যে বিরূপ ভাব রয়েছে তা আমি দূর করে দেব। তাদের নিচে ঝর্ণাধারা বইতে থাকবে, আর তারা বলবে, সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে পথ দেখালেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব না করতেন তাহলে আমরা নিজেরা এ পথ কিছুতেই পেতাম না। আমাদের রবের পাঠানো রাসূলগণ সত্য নিয়েই এসেছিলেন। তখন আওয়াজ আসবে, এটাই ওই বেহেশত তোমাদেরকে যার ওয়ারিশ বানানো হয়েছে, তা তোমাদের ওইসব আমলের বদলে মিলেছে যা তোমরা করেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। বেহেশতবাসী লোকেরা দোজখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তা আমরা সবই ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন কোনো এক ঘোষণাকারী তাদের মধ্যে এ কথা ঘোষণা করবে, আল্লাহর লানত ওই জালিমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর সরল পথকে বাঁকা করতে চায়, আর এরা আখিরাতের অস্বীকারী। এ দুরকম লোকদের মাঝখানে একটি পর্দা থাকবে যার উপর দিকে আরাফে অন্য কতক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের লক্ষণ থেকে চিনতে পারবে। তারা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি হোক।
এই লোকগুলো বেহেশতে দাখিল তো হয়নি, কিন্তু তারা এর কামনা করে। যখন তাদের চোখ দোজখবাসীদের উপর পড়বে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের মধ্যে শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। তারপর আরাফের লোকেরা দোজখের কতক বড় বড় লোককে তাদের লক্ষণ থেকে চিনতে পেরে বলবে, দেখলে তো, আজ তোমাদের বাহিনী তোমাদের কোনো কাজে আসলো না, এবং যেসব জিনিস নিয়ে তোমরা বড়াই করতে তাও না। তারা আরো বলবে, জান্নাতবাসীরা কি ওইসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে খেয়ে বলতে যে এসব লোককে আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবে না, অথচ আজ তাদেরকেই বলা হয়েছে বেহেশতে দাখিল হয়ে যাও, তোমাদের কোনো ভয় তো নেই এবং তোমরা দুঃখীও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। দোজখবাসীরা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি বা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু আমাদেরকে দাও। জবাবে তারা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই ওই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছিল এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছিল। আল্লাহ বলেন, যেভাবে তারা আজকের দিন তাদের আমার সাথে দেখা হবার কথা ভুলেছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আমিও সেভাবেই তাদেরকে ভুলে থাকব। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যাকে আমি ইলমের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি এবং যা ঈমানদার লোকদের জন্য হেদায়াত ও রহমত। এরা কি এই কিতাবে যে পরিণামের কথা বলা হয়েছে তারই অপেক্ষায় আছে? যেদিন ওই পরিণাম সামনে হাজির হয়ে যাবে, তখন ওই সব লোক যারা আগে তা ভুলেছিল তারাই বলবে, বাস্তবে কি আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন? এখন কি আমাদের জন্য সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে? অথবা আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক, যাতে আমরা আগে যা করতাম তা বাদ দিয়ে অন্য কিছু করে দেখাতে পারি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং যেসব মিথ্যা তারা বানিয়ে রেখেছিল তা তাদের কাছ থেকে হারিয়ে গেল। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। নিশ্চয় আল্লাহ তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে 6 দিনে পয়দা করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হন, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে
যিনি সূর্য, চন্দ্র ও তারকা পয়দা করেছেন, যা তার হুকুমের অধীন। সাবধান, সৃষ্টিও তার, হুকুমও তারই। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময়। তোমাদের রবকে কাতরভাবে ও চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ার সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ের সাথে ও আশা নিয়ে ডাকো, নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون তিনি আল্লাহ, যিনি তার রহমতের আগে আগে বাতাসকে সুখবর হিসেবে পাঠিয়ে দেন। তারপর যখন সে বাতাস পানি ভরা মেঘ বয়ে আনে, তখন তাকে তিনি কোনো মরা জমিনের দিকে চালিয়ে দেন। তারপর আমি সেখানে পানি নাজিল করি এবং ওই মরা জমিন থেকে সব রকম ফল ফলাই। দেখো, এভাবে আমি মৃতকে মরা অবস্থা থেকে বের করি, হয়তো তোমরা এই থেকে উপদেশ নিবে। যে জমিন ভালো, সে তার রবের হুকুমে খুব ফল ফুল ফলায়, আর যে জমিন খারাপ, তা থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই বের হয় না। এভাবে আমি নিশানাগুলোকে শুকরগুজার লোকদের জন্য বারবার পেশ করি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক ভীষণ দিনের আযাবের ভয় করি। কওমের সর্দাররা জবাব দিল, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। নূহ বললেন, হে আমার কওম, আমি কোনো গুমরাহিতে পড়িনি, বরং আমি রব্বুল আলামিনের রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের হিতকামী। আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। وعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين তোমরা কি এই কারণে অবাক হয়েছ যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা ভুল পথ থেকে বেঁচে যাও। হয়তো তোমাদের উপর রহমত নাজিল করা হবে, কিন্তু তারা তাকে মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আমি তাকেও তার সাথীদেরকে একটি নৌকায় রক্ষা করলাম এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করল তাদেরকে ডুবিয়ে দিলাম। অবশ্যই তারা অন্ধ লোক ছিল। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা ভুল পথ থেকে বেঁচে চলবে না? কওমের সর্দাররা যারা এ কথা মানতে অস্বীকার করছিল, এর জবাবে বলল,
আমরা তো দেখছি যে তুমি বোকামিতে পড়ে আছো, আর আমরা মনে করি যে তুমি মিথ্যাবাদী। হুদ বললেন, হে আমার কওম, আমি বোকামিতে পড়ে নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই, এবং আমি তোমাদের এমন হিতকামী যার উপর ভরসা করা যায়। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তোমরা কি এ কারণে অবাক হচ্ছ যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সাবধান করে দেয়, হয়তো তোমরা সফল হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যাতে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদেরকে বাদ দেই? আচ্ছা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর ওই আযাব নিয়ে আসো দেখি, যার ধমকি আমাদেরকে তুমি দিয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। হুদ বললেন, তোমাদের উপর তোমাদের রবের লানত ও গজব পড়ে গেছে। তোমরা কি আমার সাথে ওই নামগুলো নিয়ে ঝগড়া করছো যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখেছ? এসবের জন্য আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। ঠিক আছে, তোমরা তো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি, এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসে গেছে। আল্লাহর এ উটনীটি তোমাদের জন্য নিশানা হিসেবে দেয়া হলো। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, কোনো বদ নিয়তে একে ধরবে না, তাহলে এক বেদনাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ওই সময়ের কথা মনে করে দেখো, যখন আদ জাতির পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং দুনিয়াতে তোমাদেরকে মর্যাদা দান করেছেন যে তোমরা আজ সমতল জমিনে বিরাট দালান বানাচ্ছ এবং পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করছো। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون
قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين তার কওমের ওইসব সর্দার যারা বড়াই করত তার ওই দুর্বল লোক যারা ঈমান এনেছিল তাদেরকে বলল, তোমরা কি সত্যি একথা জানো যে সালেহ তার রবেরই রাসূল? তারা জবাবে বলল, নিশ্চয়ই যে বাণী সহ তাকে পাঠানো হয়েছে এর উপর আমরা ঈমান এনেছি। বরের দাবিদাররা বলল, তোমরা যে জিনিসের উপর ঈমান এনেছ আমরা তা মানতে অস্বীকার করি। তারপর তারা ওই উটনীকে মেরে ফেলল এবং গর্বের সাথে তাদের রবের হুকুম অমান্য করল। তারা সালেহকে বলল, যদি তুমি সত্যির রাসূলদের কেউ হয়ে থাকো তাহলে ওই আযাব নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون শেষ পর্যন্ত এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। ফলে তারা নিজেদের ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। সালেহ একথা বলে তাদের বস্তি থেকে বের হয়ে গেল। হে আমার কওম, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি আর কি করব? তোমরা তো কল্যাণকামীদেরকে পছন্দ করো না। আমি লূতকে নবী বানিয়ে পাঠালাম যখন তিনি তার কওমকে বললেন, তোমরা কি এমন বেহায়া হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি। তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন ক্ষুধা মিটাও। আসলে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী লোক। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين কিন্তু তার কওমের জবাব এছাড়া আর কিছু ছিল না যে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও। এরা বড় পবিত্রতার বাহাদুরি দেখাচ্ছে। অবশেষে আমি লূত ও তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রীকে ছাড়া, যে তাদের মধ্যে শামিল ছিল যারা পেছনে পড়ে রইল। ওই কওমের উপর আমি এক বৃষ্টি বর্ষণ করলাম, তারপর দেখো যে ওই অপরাধীদের কেমন দশা হলো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো
তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট দলিল এসে গেছে, তাই ওজন ও দাড়িপাল্লা পুরা করো। মানুষকে তাদের জিনিস কম দিও না, এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যদি সত্যি মুমিন হও, তাহলে এর মধ্যে তোমাদের মঙ্গল রয়েছে। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাবার জন্যে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাত সেজে বসো না। ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন। চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে। وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। صدق الله العظيم। আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের এক দল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তাহলে সবরের সাথে দেখতে থাকো যে পর্যন্ত আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করে দেন, আর তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। সাদাকাল্লাহুল আযীম। بسم الله الرحمن الرحيم. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শোয়াইবের কওমের সর্দারদের যারা বড়াই করত, তারা বলল, হে শোয়াইব, আমরা তোমাকে এবং যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেব, অথবা তোমাদেরকে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে। শোয়াইবের জবাবে বললেন,
আমরা রাজি না হলেও আমাদেরকে কি জোর করে ফিরিয়ে নেওয়া হবে? শোয়েব আরও বলেন, আল্লাহ আমাদেরকে তোমাদের মিল্লাত থেকে নাজাত দেবার পরেও যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই, তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হয়ে যাব। আমাদের রব আল্লাহ যদি তাই চান তাহলে আলাদা কথা, তা না হলে আমাদের পক্ষে ওই দিকে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। প্রতিটি জিনিসের ব্যাপারেই আমাদের রবের ইলম আছে। আল্লাহর উপরই আমরা ভরসা করে আছি। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মাঝে ঠিক ঠিক ফয়সালা করে দিন, আর আপনিই তো সবচেয়ে ভালো ফয়সালাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين। আর কওমের ওই সব সর্দার যারা তার কথা মানতে অস্বীকার করেছিল, তারা নিজেদের মধ্যে বলাবলি করল, তোমরা যদি শোয়েবকে মেনে চলো তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে। তারপর যা ঘটল তা এই যে, এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল। যারা শোয়েবকে মানতে অস্বীকার করল তারা এমনভাবে মিটে গেল যেন তারা তাদের ঘরেই ছিল না। যারা শোয়েবকে মিথ্যা মনে করল তারাই শেষ পর্যন্ত বরবাদ হয়ে গেল। তারপর শোয়েব এ কথা বলে ওই এলাকা থেকে চলে গেলেন, হে আমার কওম, আমি তোমাদের নিকট আমার রবের বাণী পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনার হকও আদায় করেছি। এখন যে কওম সত্য কবুল করতে অস্বীকার করে তার জন্য আমি কি করে আফসোস করি। وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে নবী পাঠালাম অথচ ওখানকার অধিবাসীদেরকে প্রথমে আপদ বিপদ ও দুঃখ কষ্টে ফেলিনি। এর উদ্দেশ্য এটাই যে হয়তো তারা নতি স্বীকার করবে। এরপর দুরবস্থার বদলে তাদের অবস্থা ভালো করে দেই। তখন তারা খুব সচ্ছল হয় এবং বলে, আমাদের বাপদাদার কালেও দুঃখ ও সুখ একের পর এক আসত। অবশেষে আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করলাম, অথচ তারা টের পর্যন্ত পেল না। যদি এলাকাবাসীরা ঈমান আনত ও তাকওয়ার পথে চলত, তাহলে আমি তাদের উপর আসমান ও জমিনের সব বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা তো মিথ্যা বলে উড়িয়েই দিল। তাই তারা যা কামাই করেছে এর কারণে তাদেরকে পাকড়াও করলাম। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। এলাকাবাসী লোকদের কি এ ভয় নেই যে রাতের বেলা তাদের ঘুমে থাকা অবস্থায় আমার আযাব হঠাৎ এসে পড়তে পারে? অথবা এলাকাবাসীরা কি দিনের বেলা খেলায় মত্ত থাকা অবস্থায় আমার কঠিন হাত হঠাৎ তাদেরকে পাকড়াও করবে বলে ভয় করে না? এরা কি আল্লাহর চাল থেকে নিরাপদ মনে করে? অথচ
আল্লাহর চাল থেকে শুধু ওই কওমই নিরাপদ বোধ করে যারা ধ্বংস হবে। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين জমিনের আগের বাসিন্দাদের পর যারা এর ওয়ারিশ হয়েছে তারা কি এটুকু শিক্ষাও পায়নি যে যদি আমি চাই তাহলে তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করতে পারি? কিন্তু তারা সেসব শিক্ষাকে অবহেলা করে। আমি তাদের দিলে মোহর মেরে দেই, ফলে তারা কিছুই শোনে না। এসব কম যাদের কাহিনী আমি আপনাকে শোনাচ্ছি তা লোকদের সামনে উদাহরণ হয়ে আছে। তাদের রাসূল তাদের নিকট সুস্পষ্ট দলিল নিয়ে এসেছে, কিন্তু যা তারা একবার মানতে অস্বীকার করেছে তা তারা আর মানতে রাজি হয়নি। দেখো, এভাবেই আমি কাফেরদের দিলে মোহর মেরে দেই। وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين আমি তাদের বেশিরভাগ লোককেই ওয়াদা পালনকারী পাইনি, বরং অনেককেই ফাসেক পেয়েছি। ওইসব কওমের পর যাদের কথা উপরে বলা হয়েছে, মূসাকে আমার নিশানাগুলো দিয়ে ফিরআউন ও তার কওমের সর্দারদের কাছে পাঠালাম, কিন্তু তারাও আমার নিশানার সাথে জুলুমই করল। এখন দেখো ওই ফাসাদকারীদের কি পরিণাম হয়েছে। মূসা বললেন, হে ফিরআউন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে রাসূল হয়ে এসেছি। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين আমার এটাই দায়িত্ব যে আমি আল্লাহর নাম নিয়ে হক ছাড়া কোনো কথাই বলবো না। আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল নিয়ে এসেছি, তাই বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। ফিরআউন বলল, যদি তুমি কোনো নিশানা নিয়ে এসে থাকো এবং এ দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তা পেশ করো। মূসা তার লাঠি ছুঁড়ে ফেললেন এবং তখনই তা এক সাক্ষাৎ অজগর হয়ে গেল, আর তিনি তার হাত বের করতেই তা দর্শকদের সামনে চকমক করতে লাগল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين ফিরআউনের কওমের সর্দাররা তখন বলল, নিশ্চয়ই লোকটি মহা জাদুকর, সে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বেদখল করতে চায়। এখন কি বলবে বলো। তারা সবাই ফিরআউনকে পরামর্শ দিল, তাকেও তার ভাইকে অপেক্ষা করতে দিন এবং সব শহরে লোক পাঠান যাতে তারা প্রত্যেকটি পাকা জাদুকরকে জোগাড় করে আপনার কাছে নিয়ে আসে। জাদুকররা ফিরআউনের কাছে আসলো। তারা ফিরআউনকে বলল,
আমরা যদি জয়ী হই তাহলে এর পুরস্কার পাব তো? ফিরআউন জবাব দিল, হ্যাঁ, তা তো পাবেই। তাছাড়া তোমরা আমার দরবারে নিকটবর্তীদের মধ্যে শামিল হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين জাদুকররা বলল, হে মূসা, তুমি আগে ছড়বে না আমরা ছড়ব? মূসা জবাব দিলেন, তোমরাই আগে ছড়ো। যখন তারা জাদুর বাণ ছড়ল তখন জনগণের চোখে জাদুগ্রস্ত করল এবং তাদের দিলে ভয় ধরিয়ে দিল। এভাবে তারা বিরাট রকমের জাদু দেখালো। তখন আমি মূসাকে ইশারা করলাম যে তোমার লাঠি ছোড়ো। সাথে সাথেই তা তাদের তৈরি মিথ্যা ভোজবাজিকে গিলে ফেলতে লাগল। এভাবেই যা সত্য ছিল তাই সত্য প্রমাণিত হল এবং তারা যা কিছু বাজিয়েছিল তা বাতিল হয়ে গেল। ফিরআউন ও তার সঙ্গীরা মোকাবিলার ময়দানে পরাজিত হল এবং বিজয়ী হওয়ার বদলে অপমানিত হল। وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين আর জাদুকরদের এই অবস্থা হলো যে যেন কেউ ভেতর থেকেই তাদেরকে সিজদায় ফেলে দিল। জাদুকররা বলল, আমরা রব্বুল আলামিনকে মেনে নিলাম, যিনি মূসা ও হারুনের রব। ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই তোমরা তার উপর ঈমান এনে ফেললে? এটা নিশ্চয়ই এক চক্রান্ত যা তোমরা এ রাজধানীতে করেছ, যাতে তোমরা এর মালিকদেরকে ক্ষমতা থেকে বেদখল করতে পারো। আচ্ছা, এখনই তোমরা এর পরিণাম জানতে পারবে। অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটিয়ে দেব, তারপর তোমাদেরকে শুলে চড়াবো। তারা জবাবে বলল, যাই হোক, আমাদেরকে তো আমাদের রবের দিকেই ফিরে যেতে হবে। তুমি তো শুধু এ কারণেই আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ যে আমাদের রবের নিশানা যখন আমাদের সামনে এসে গেল তখন আমরা তার উপর ঈমান আনলাম। হে আমাদের রব, আমাদের উপর সবরের শান্তিধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মওত দান করো। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين ফিরআউনের কওমের সর্দাররা তাকে বলল, আপনি কি মূসা ও তার কওমকে দেশে অশান্তি সৃষ্টি করতে এবং আপনাকেও আপনার মাবুদদের বন্দেগী করা বাদ দেবার জন্য এভাবেই ছেড়ে দিয়ে রাখবেন? ফিরআউন বলল, আমি তাদের পুত্র সন্তানদেরকে কতল করব আর তাদের মহিলাদেরকে বেঁচে থাকতে দেব। তাদের উপর আমাদের ক্ষমতা বড়ই মজবুত। মূসা তার কওমকে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো। জমিন তো আল্লাহরই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকেই এর ওয়ারিস বানিয়ে দেন, আর শেষ পর্যন্ত সফলতা তাদের জন্যই
যারা তাকে ভয় করে চলে। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون মুসার কওম বলল, আপনি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে, আর এখন আপনার আসার পরেও কষ্ট দেয়া হচ্ছে। মুসা জবাবে বললেন, হয়তো শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে দুনিয়ায় খলিফা বানিয়ে দেবেন, তারপর দেখবেন যে তোমরা কেমন আমল করো। ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين আমি ফিরাউনের লোকদেরকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলের অভাবে ফেলে রেখেছি, যাতে তাদের চেতনা হয়। তাদের অবস্থা এই যে, যখন সুদিন আসে তখন তারা বলে, এটা তো আমাদের পাওয়ারই কথা, আর যখন দুঃখের দিন আসে তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে দুর্ভাগ্যের কারণ মনে করে। অথচ তাদের দুর্ভাগ্য তো আসলে আল্লাহরই হাতে ছিল, কিন্তু তাদের বেশিরভাগ লোকই তা জানে না। ফিরাউনের কওম বলল, আমাদের উপর জাদু করার জন্য যত নিশানাই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপর কিছুতেই ঈমান আনব না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل অবশেষে আমি তাদের উপর তুফান পাঠালাম, পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়ালাম, ব্যাঙ বের করলাম ও রক্তের বৃষ্টি ছড়ালাম। এসব নিশানা আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু তারা বিদ্রোহ করেই চলল। তারা বড়ই অপরাধী কম ছিল। যখনই তাদের উপর কোনো বালা মুসিবত নাজিল হতো তখন বলতো, হে মুসা, তোমার রবের কাছে তোমার যে পদমর্যাদা রয়েছে তার ভিত্তিতে তুমি আমাদের পক্ষে দোয়া করো। এবার যদি তুমি আমাদের উপর থেকে বিপদ দূর করায় দাও, তাহলে আমরা তোমার উপর অবশ্যই ঈমান আনব এবং বনি ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দেব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون কিন্তু যখনই আমি তাদের উপর থেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত, যে সময়টুকুতে তারা এ অবস্থায় অবশ্যই পৌঁছত, আমার আযাব সরিয়ে দিতাম, তখনই তারা তাদের ওয়াদা থেকে ফিরে যেত। তখন আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এসব থেকে তারা বেপরোয়া হয়ে গিয়েছিল। আর তাদের জায়গায় আমি ওই লোকদেরকে পূর্ব পশ্চিমের ওয়ারিশ বানিয়ে দিলাম, যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল। এটা ওই এলাকা যাকে আমি বরকতময় করে রেখেছিলাম। এভাবে বনি ইসরাইলের পক্ষে
আপনার রবের কল্যাণকর ওয়াদা পুরা হলো, কেননা তারা সবর ইখতিয়ার করেছিল। আর ফিরাউন ও তার কওম যা কিছু শিল্প গড়েছিল এবং দালান উঁচু করেছিল, সবই বরবাদ করে দিলাম। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم বনি ইসরায়েলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। তারপর চলতে চলতে পথে এমন এক কওমের উপর দিয়ে যেতে হলো যারা তাদের কর্তৃক মূর্তির পরম ভক্ত ছিল। মুসার কওম বলল, হে মুসা, এদের যেমন অনেক মাবুদ আছে, আমাদের জন্য তেমনি কোনো মাবুদের মূর্তি বানিয়ে দাও। মুসা বললেন, তোমরা বড়ই মূর্খের মতো কথা বলছ। এই লোকেরা যে তরিকায় চলছে তা তো বরবাদ হয়েই যাবে, আর তারা যা আমল করছে তা একেবারেই বাতিল। মুসা বললেন, আমি কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদের জন্য তালাশ করব? অথচ তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে দুনিয়ার সব কওমের উপর ফজিলাত দান করেছেন। আল্লাহ বলেন, ওই সময়ের কথা মনে করে দেখো যখন আমি ফিরাউন থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তখন অবস্থা এই ছিল যে তোমাদেরকে কঠোর আযাব দেয়া হতো, তোমাদের পুত্র সন্তানদেরকে কতল করত এবং তোমাদের মেয়ে মানুষদেরকে বেঁচে থাকতে দিত। এসব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর বিরাট পরীক্ষা ছিল। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين আমি মুসাকে 30 রাত ও দিনের জন্য সিনা পাহাড়ে ডেকেছিলাম, পরে আরও 10 দিন বাড়িয়ে দিলাম। এভাবে তার রবের ধার্য করা মেয়াদ পুরা 40 দিন হয়ে গেল। যাবার সময় মুসা তার ভাই হারুনকে বললেন, আমার জায়গায় তুমি আমার কওমের মধ্যে আমার খলিফার দায়িত্ব পালন করবে এবং ঠিক মতো কাজ করবে, আর ফাসাদ সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মুসা আমার দেওয়া সময় মতো পৌঁছে গেলেন এবং তার রব তার সাথে কথা বললেন, তখন তিনি আবদার করে বললেন, হে আমার রব, আমাকে দেখা দাও যাতে আমি তোমাকে দেখতে পাই। আল্লাহ জবাবে বললেন, তুমি আমাকে দেখতে পাবে না, তবে সামনের পাহাড়ের দিকে দেখো। যদি তা নিজের জায়গায় টিকে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন এবং পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তখন মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন, আপনার সত্তা অতি পবিত্র, আমি আপনার নিকট তওবা করছি, আর আমি সবার আগে ঈমান আনলাম। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين আল্লাহ বললেন, হে মুসা, আমার নবুয়ত দেবার জন্য ও আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ দেবার জন্য
আমি সব মানুষের উপর প্রাধান্য দিয়ে আপনাকে বাছাই করে নিয়েছি। সুতরাং আমি আপনাকে যা কিছু দিলাম তা নিন এবং শুকর আদায় করুন। তারপর আমি মূসাকে জীবনের সব দিকের জন্য নসিহত এবং সব দিক সম্পর্কে সুস্পষ্ট হেদায়েত ফলকের উপর লিখে দিয়ে দিলাম, আর তাকে বললাম, এসব হেদায়েতকে মজবুত হাতে সামলাও এবং তোমার কওমকে হুকুম করো যেন তারা এসবের ভালো অর্থ কবুল করে। শীঘ্রই আমি তোমাদেরকে ফাসিকদের ঘর বাড়ি দেখাবো। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون যারা দুনিয়াতে অন্যায়ভাবে বড়াই করে বেড়ায়, আমি তাদের চোখকে আমার নিশানাগুলো থেকে ফিরিয়ে দেব। তারা যে কোনো নিশানাই দেখুক না কেন, তারা কখনো এর প্রতি ঈমান আনবে না। সরল পথ তাদের সামনে আসলেও তারা তা গ্রহণ করবে না, আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে সে পথেই চলবে, কারণ তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এ বিষয়ে বেপরোয়া হয়েছিল। আমার নিশানাগুলোকে যারাই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং আখিরাতে হাজিরা দেয়াকে অস্বীকার করেছে, তাদের সব আমল বরবাদ হয়ে গেছে। যেমন কর্ম তেমন ফল ছাড়া মানুষ কি আর কোনো রকম বদলা পেতে পারে? واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين মূসা সিনা পাহাড়ে চলে যাওয়ার পর তার কওমের লোকেরা তাদের অলঙ্কারাদি দ্বারা বাছুরের একটা পুতুল তৈয়ার করল, যার ভেতর থেকে গরুর মতো আওয়াজ বের হতো। তারা কি লক্ষ্য করেনি যে পুতুলটি তাদের সাথে কথাও বলে না এবং কোনো ব্যাপারে তাদেরকে পথও দেখায় না? তবু একে তারা মাবুদ বানিয়ে নিল। এরা বড়ই জালিম ছিল। যখন তাদের ধোঁকার ধাঁধা কেটে গেল এবং তারা দেখতে পেল যে তারা গুমরাহ হয়ে গেছে, তখন বলতে লাগলো, আমাদের রব যদি আমাদের উপর রহম না করে এবং আমাদেরকে মাফ না করে তাহলে আমরা বরবাদ হয়ে যাব। ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين ওদিকে মূসা রাগ ও দুঃখের সাথে তার কওমের কাছে ফিরে এলেন। এসেই তিনি বললেন, আমার যাবার পর তোমরা আমার খেলাফতের দায়িত্ব বড়ই খারাপভাবে পালন করেছ। তোমাদের রবের হুকুমের অপেক্ষা করার মতো সবরটুকুও তোমরা করতে পারলে না। তিনি ফলকগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তার ভাই হারুনের মাথার চুল ধরে টানলেন। হারুন বললেন, হে আমার মায়ের পেটের ভাই, এরা তো আমাকে কাবু করে ফেলল এবং আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। তাই তুমি দুশমনদের কাছে আমাকে হাসির খোরাক বানিও না, আর আমাকে তুমি এ জালিম কওমের মধ্যে শামিল মনে করো না। তখন মূসা বললেন, হে আমার রব, আমাকেও আমার ভাইকে মাফ করে দাও এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো। তুমি তো সবচেয়ে বড় মেহেরবান। إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا
وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون এ দোয়ার জবাবে ইরশাদ হলো, যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা অবশ্যই তাদের রবের গজবের শিকার হবে এবং দুনিয়ার জীবনেও অপমান ভোগ করবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এরকম সাজাই দিয়ে থাকি। আর যারা বদ আমল করে তারপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয়ই আপনার রব তওবা ও ঈমানের পর বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি ফলকগুলো হাতে তুলে নিলেন, যার লেখার মধ্যে ওই সব লোকের জন্য হেদায়েত ও রহমত ছিল যারা তাদের রবকে ভয় করে। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون মূসা তার কওমের ৭০ জন লোককে বাছাই করে নিলেন যাতে তারা তার সাথে আমার ধার্য করা সময়ে হাজির হয়। যখন তাদেরকে এক ভয়ানক ভূমিকম্প এসে পাকড়াও করল তখন মূসা আরজ করলেন, হে আমার রব, আপনি ইচ্ছা করলে তো আগেই তাদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্য থেকে কতক নাদান লোক যা করেছে সে দোষের কারণে কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন? এটা তো আপনারই পক্ষ থেকে একটা পরীক্ষা, যা দ্বারা যাকে আপনি চান গোমরাহ করেন আর যাকে চান হেদায়েত করেন। আপনিই তো আমাদের অভিভাবক, কাজেই আমাদেরকে মাফ করে দিন ও আমাদের উপর রহম করুন। আপনিই তো সবচেয়ে বড় ক্ষমাশীল। হে আমাদের রব, আমাদের জন্য এই দুনিয়ার মঙ্গলও লিখে দিন এবং আখিরাতের মঙ্গলও। আমরা আপনার দিকেই ফিরে এসেছি। জবাবে ইরশাদ হলো, আমি যাকে চাই সাজা দেই বটে, কিন্তু আমার রহমত সব জিনিসের উপর ছেয়ে আছে, আর আমি তা তাদের জন্যই লিখে দেব যারা নাফরমানি থেকে বেঁচে থাকে, যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون অতএব আজ এই রহমত তাদের জন্যই রয়েছে যারা এই উম্মি নবী ও রাসূলের অনুসরণ করে, যার উল্লেখ তারা ওই তাওরাত ও ইনজিলের মধ্যে লেখা দেখতে পাবে যা তাদের কাছেই আছে। তিনি তাদেরকে নেক কাজের হুকুম দেন, বদ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পাক জিনিস হালাল করেন এবং নাপাক জিনিস হারাম করেন, আর তাদের উপর থেকে ওইসব বোঝা সরিয়ে দেন যা তাদের উপর চেপেছিল, এবং ওইসব বাঁধন খুলে দেন যার মধ্যে তারা আটকে ছিল। কাজেই যারা তাঁর উপর ঈমান আনল, তাকে সম্মান দেখালো ও শক্তি যোগালো, তাকে সাহায্য করল এবং ওই নূরের অনুসরণ করল যা তার সাথে নাজিল করা হলো, তারাই সফল কাম হবে।
قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون হে রাসূল, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য ওই আল্লাহর তরফ থেকে রাসূল, যিনি আসমান ও জমিনের বাদশাহীর মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই জীবন দান করেন এবং মওতও ঘটান। তাই ঈমান আনো আল্লাহর উপর এবং ওই উম্মি নবীর প্রতি, যিনি তার রাসূল, যিনি আল্লাহ ও তার বাণীকে মানেন এবং তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় যে তোমরা হেদায়েত পাবে। মুসার কওমের মধ্যে একদল এমন লোকও ছিল যারা হকভাবে হেদায়েত করত ও ইনসাফ করত। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আমরা তাদেরকে 12টি বংশে ভাগ করে তাদেরকে বিভিন্ন দল বানিয়ে দিয়েছিলাম। যখন মুসার কওম তার কাছে পানি দাবি করল, তখন আমি ওহীযোগে তাকে বললাম যে, অমুক পাথরে তোমার লাঠি মারো। ফলে তখনই সেখান থেকে 12টি ঝর্ণা বইতে লাগল। প্রতিটি দল পানি নেবার জায়গা নির্দিষ্ট করে নিল। আর আমি তাদের উপর মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করলাম এবং তাদের উপর মান্না ও সালওয়া নাজিল করলাম। আমি যে পাক জিনিস তোমাদেরকে দিলাম তা থেকে তোমরা খাও। কিন্তু এরপর তারা যা কিছু করল তা দ্বারা আমার উপর জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করল। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون সে কথা মনে করে দেখো, যখন তাদেরকে বলা হলো যে এই এলাকায় যে বসবাস করতে থাকো এবং ওখানকার ফসলাদি থেকে তোমাদের পছন্দ মতো রুজি হাসিল করো, আর হিত্তাতুন বলতে থাকো এবং শহরের দরজায় সিজদানত হয়ে দাখিল হও। আমি তোমাদের দোষ ত্রুটি মাফ করে দেব এবং নেককার লোকদেরকে আরও কিছু দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যা বলা হয়েছিল সে কথা বদলে দিল। এর ফল এই হলো যে তাদের জুলুমের কারণে আসমান থেকে আযাব পাঠালাম। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون তাদেরকে একটু ওই এলাকার হাল অবস্থাও জিজ্ঞেস করো যা সমুদ্রের কিনারায় ছিল। তাদেরকে ওই ঘটনা মনে করিয়ে দাও যে সেখানকার লোকেরা শনিবার দিন আল্লাহর হুকুম অমান্য করত, আর মাছ শনিবারই পানির উপর ভেসে উঠে তাদের সামনে আসত, কিন্তু শনিবার ছাড়া অন্য দিন আসত না। এটা এজন্য হতো যে তাদের নাফরমানির কারণ আমি তাদেরকে পরীক্ষা করতাম।
তাদেরকে এ কথাও মনে করাও যে যখন তাদের একদল অন্য দলকে বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন অথবা যাদের উপর কঠিন আযাব দেবেন তাদেরকে তোমরা কেন নসিহাত করো? তখন তারা জবাবে বলল, আমরা এসব তোমাদের রবের কাছে আমাদের ওযর পেশ করার জন্য করছি এবং এই আশায় করছি যে তারা নাফরমানি করা থেকে ফিরতে থাকবে। فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين অবশেষে যখন তারা ওই হেদায়েতকে একেবারেই ভুলে বসল যা তাদেরকে মনে করিয়ে দেয়া হয়েছিল, তখন আমি ওই সব লোককে রক্ষা করলাম যারা বদ কাজ থেকে নিষেধ করত, আর বাকি সব লোক যারা জালেম ছিল তাদেরকে তাদের নাফরমানির কারণে কঠিন আযাব দিয়ে পাকড়াও করলাম। তারপর যখন তারা পুরা দাপটের সাথে ওই কাজই করতে লাগল যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন আমি বললাম, তোমরা বানর হয়ে যাও অধম ও অপমানকর অবস্থায়। وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون মনে করে দেখুন, যখন আপনার রব ঘোষণা করলেন যে তিনি কিয়ামত পর্যন্ত সব সময় এমন লোকদেরকে বনি ইসরায়েলের উপর চাপিয়ে দিতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট আযাব দিতে থাকবে। নিশ্চয়ই আপনার রব জলদি শাস্তি দিতে পারেন, অবশ্যই তিনি ক্ষমাশীল এবং মেহেরবানও। আমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে দুনিয়ায় বহু জাতির মধ্যে ভাগ করে দিয়েছি। তাদের মধ্যে কতক লোক নেক ছিল আর কতক অন্যরকম ছিল। আমি তাদেরকে ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করতে থাকি যে হয়তো তারা ফিরে আসবে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون তাদের পর এমন সব অযোগ্য লোক তাদের ওয়ারিস হতে থাকে যারা আল্লাহর কিতাবের ধারক হয়েও এই নিকৃষ্ট দুনিয়ার ফায়দা লোটে আর বলে, আশা করা যায় আমাদেরকে মাফ করেই দেয়া হবে। যদি আবার তেমনিভাবে দুনিয়ার কোনো সুযোগ আসে তাহলে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাব সম্পর্কে ওয়াদা নেওয়া হয়নি যে আল্লাহর নাম নিয়ে যেন শুধু তাই বলে যা সত্য, অথচ এই কিতাবে যা লেখা আছে তা তারা পড়েছে। আখিরাতের বাসস্থান তো শুধু মুত্তাকিদের জন্যই ভালো। তোমরা কি এতটুকু কথাও বুঝো না? আর যারা কিতাবকে মজবুতভাবে ধরেছে ও নামাজ কায়েম করে রেখেছে, নিশ্চয়ই এমন নেক চরিত্রের লোকদের কর্মফল আমি নষ্ট করব না। তাদের কি ওই কথা মনে আছে যখন আমি পাহাড়কে কাঁধ করে তাদের উপর এমনভাবে রেখে দিলাম যেন তা একটা ছাতা, এবং তারা মনে করল যে সেটা তাদের উপর পড়ে যাবে? তখন আমি তাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে যেই কিতাব দিচ্ছি তা মজবুতভাবে ধরো এবং যা কিছু এতে লেখা আছে তা মনে রাখো। আশা করা যায় যে তোমরা ভুল পথ থেকে বেঁচে থাকবে। وإذ أخذ ربك من
بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون হে রাসূল, জনগণকে ওই সময়ের কথা মনে করিয়ে দিন যখন আপনার রব বনি আদমের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, আপনি অবশ্যই আমাদের রব, আমরা এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। আমি এ ব্যবস্থা এজন্যই করেছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না, অথবা তোমরা একথা বলতে না পারো যে আমাদের আগে আমাদের বাপ দাদারাই তো শিরক করেছে, আমরা তো পরে তাদের বংশে পয়দা হয়েছি। তবে কি আপনি বাতিলপন্থী লোকদের দোষে আমাদেরকে পাকড়াও করবেন? দেখো, এভাবেই আমি নিশানাগুলো স্পষ্ট করে পেশ করি যাতে তারা ফিরে আসে। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون হে রাসূল, তাদের সামনে ওই লোকটির অবস্থা বর্ণনা করুন যাকে আমার আয়াতসমূহের ইলম দিয়েছিলাম, কিন্তু সে তা এড়িয়ে গেল। শেষ পর্যন্ত শয়তান তার পিছনে লেগে গেল, ফলে সে বিপথগামীদের মধ্যে শামিল হয়ে গেল। যদি আমি ইচ্ছা করতাম তাহলে ওই আয়াতগুলোর দ্বারা তাকে উপরে উঠাতে পারতাম, কিন্তু সে তো জমিনের দিকেই ঝুঁকে রইল এবং নিজের নাফসের খাহেশের পিছনেই পড়ে থাকল, তাই তার অবস্থা কুকুরের মতো হয়ে গেল। তুমি তার উপর বোঝা চাপালেও সে জিহ্বা ঝুলিয়ে রাখে, ওকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করে তাদের উপমা এটাই। এ কাহিনী আপনি তাদেরকে শোনাতে থাকুন, হয়তো তারা চিন্তা ভাবনা করে দেখবে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদের উদাহরণ বড়ই মন্দ, আর তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। আল্লাহ যাকে হিদায়াত করেন শুধু সেই সঠিক পথ পায়, আর যাদেরকে আল্লাহ পথ দেখান না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এ কথা সত্য যে অনেক জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি দোজখের জন্য পয়দা করেছি। তাদের দিল আছে কিন্তু এ দ্বারা তারা চিন্তা করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তার সাহায্যে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও অধম। এরাই ওই সব লোক যারা গাফলাতির মধ্যে পড়ে আছে। ولله الأسماء الحسنى فادعوه بها
وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون ভালো নাম সব আল্লাহরই, তাই তাকে ভালো নামেই ডাকো। তাদের কথা বাদ দাও যারা আল্লাহর নাম রাখার মধ্যে সত্য থেকে বিমুখ হয়। যা কিছু তারা করে বেড়াচ্ছে এর বদলা তারা অবশ্যই পাবে। আমার সৃষ্টির মধ্যে একদল মানুষ এমনও আছে যারা হকভাবে হেদায়েত করে এবং হকভাবে ইনসাফ করে। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তাদেরকে আমি আস্তে আস্তে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে টেরও পাবে না। আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, আমার কৌশল বড়ই মজবুত। এরা কি কোনো সময় চিন্তা করে দেখেনি তাদের সাথীর মধ্যে পাগলের কোনো লক্ষণ নেই? তিনি তো একজন সতর্ককারী মাত্র, তিনি স্পষ্টভাবে সাবধান করছেন। أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون তারা কি কখনো আসমান ও জমিনের ব্যবস্থাপনার দিকে খেয়াল করে না এবং আল্লাহ যা কিছু পয়দা করেছেন তা চোখ খুলে দেখে না? আর তারা কি এ কথাও ভেবে দেখে না যে হয়তো তাদের জীবনের মেয়াদ পুরা হবার সময় কাছেই এসে গেছে? তাহলে রাসূলের সাবধান করার পর আর কোন কথা এমন থাকতে পারে যার উপর তারা ঈমান আনবে? যাকে আল্লাহ হেদায়েত থেকে মাহরুম করে দেন তার জন্য আর কোনো হেদায়েতকারী নেই, আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ঘুরে মরার জন্য ছেড়ে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون হে রাসূল, এরা আপনাকে প্রশ্ন করে যে আচ্ছা ওই কিয়ামতের সময়টি কবে আসবে? তাদেরকে বলুন, এর ইলম একমাত্র আমার রবের কাছেই আছে, তাকে যথাসময়ে তিনি প্রকাশ করবেন। আসমান ও জমিনে সেটা বড়ই কঠিন দিন হবে, তোমাদের উপর তা হঠাৎ করে এসে যাবে। তারা এ বিষয়ে আপনাকে এমনভাবে প্রশ্ন করে যেন আপনি এরই তালাশে লেগে আছেন। বলে দিন, এ বিষয়ের ইলম শুধু আল্লাহরই কাছে আছে, কিন্তু বেশিরভাগ লোকই এর হাকিকত জানে না। হে রাসূল, তাদেরকে বলুন, আমি আমার নিজের লাভ লোকসানের এখতিয়ারও রাখি না, আল্লাহ যা চান তাই হয়। যদি আমার কাছে গায়েবের ইলম থাকত তাহলে আমি নিজের জন্য বহু ফায়দা হাসিল করতে পারতাম এবং আমাকে কখনো কোনো লোকসান পোয়াতে হতো না। আমি তো শুধু একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ওই সব লোকদের জন্য যারা আমার কথা মেনে নেয়। هو الذي خلقكم من
نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে একটি জান থেকে পয়দা করেছেন এবং তা থেকে তার জুড়ি বানিয়েছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। তারপর যখন পুরুষটি স্ত্রীকে ঢেকে নিল, তখন হালকাভাবে গর্ভ ধারণ করল, যা নিয়ে সে চলাফেরা করতে থাকল। তারপর যখন সে ভারী হয়ে গেল, তখন স্বামী ও স্ত্রী দুজনেই তাদের রব আল্লাহর নিকট দোয়া করল, যদি আমাদেরকে একটি সুসন্তান দাও তাহলে আমরা তোমার শুকরগুজার বান্দা হব। কিন্তু যখন আল্লাহ তাদেরকে নিখুঁত বাচ্চা দিলেন, তখন এ দানের মধ্যে অন্যদেরকে শরিক করতে লাগল। লোকেরা যেসব শিরকি কথাবার্তা বলে তা থেকে আল্লাহ অনেক উপরে রয়েছেন। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين এরা কতই না মূর্খ যে তারা এমন কিছুকে আল্লাহর সাথে শরিক করে যারা কোনো জিনিসই পয়দা করে না, বরং তাদেরকেই পয়দা করা হয়, এবং যারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না, এমনকি নিজেদেরকেও সাহায্য করতে পারে না। তোমরা যদি তাদেরকে হেদায়েতের পথে ডাকো তাহলে তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে দাওয়াত দাও অথবা চুপ করে থাকো, উভয় অবস্থাই তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা মাত্র। তাদের কাছে দোয়া করে দেখো, যদি এদের সম্পর্কে তোমাদের ধারণা সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের দোয়ার জবাব দিক না। ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون তাদের কি পা আছে যে তা দিয়ে তারা হাঁটে? তাদের কি হাত আছে যে তা দিয়ে ধরে? তাদের কি চোখ আছে যা দিয়ে দেখে? তাদের কি কান আছে যা দিয়ে শোনে? হে রাসূল, তাদেরকে বলুন, তোমরা যাদেরকে শরিক করো তাদেরকে ডাকো, তারপর সবাই মিলে আমার বিরুদ্ধে তদবির করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। ওই আল্লাহই আমার সাহায্যকারী ও অভিভাবক, যিনি এ কিতাব নাজিল করেছেন, আর তিনি নেক লোকদেরকেই সাহায্য করে থাকেন। অপরদিকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তোমাদেরকে তো তারা সাহায্য করতে পারেই না, এমনকি নিজেদেরকেও সাহায্য করার যোগ্য তারা নয়। وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم তোমরা যদি তাদেরকে সরল পথে আসার জন্য ডাকো তাহলে তারা তোমাদের কথা শুনতে পায় না। তুমি দেখছো যেন তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা কিছুই দেখতে পারে না। হে রাসূল, আপনি তাদের প্রতি নম্র ও ক্ষমাশীল হন এবং ভালো কাজের আদেশ দিতে থাকুন, আর জাহেলদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। যদি কোনো সময় শয়তান আপনাকে উস্কানি দেয় তাহলে আল্লাহর নিকট পানাহ চান,
তিনি সব কিছু শোনেন ও জানেন। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون আসলে যারা মুত্তাকি তাদের অবস্থা এই যে, যদি কখনো শয়তানের কারণে কোনো মন্দ ভাব তাদের মনে জাগেও, তাহলে তখনই তারা সাবধান হয়ে যায়। তখন তারা স্পষ্ট দেখতে পায় যে তাদের জন্য সঠিক পথ কোনটি। অপরদিকে যারা তাদের শয়তানের ভাই বন্ধু, তাদেরকে সে পাকা পথেই টেনে নিয়ে যায়। তারপর তাদেরকে গুমরা করার ব্যাপারে সে চেষ্টার কোনো ত্রুটিই করে না। হে রাসূল, আপনি যখন তাদের সামনে কোনো নিশানা পেশ করেন না, তখন তারা বলে, তুমি কেন তোমার জন্য কোনো নিশানা বেছে নিলে না? তাদেরকে বলুন, আমি তো শুধু ওই ওহী মেনে চলি যা আমার রব আমার কাছে পাঠিয়েছেন। এই কুরআনই তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিশানা, এবং যেসব লোক তা কবুল করে নেয় তাদের জন্য তা হেদায়েত ও রহমত। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون যখন তোমাদের সামনে কুরআন পড়া হয় তখন তা মন দিয়ে শোনো এবং চুপ থাকো, হয়তো তোমাদের উপরও রহমত নাজিল হবে। হে রাসূল, সকালে ও সন্ধ্যায় মনে মনে কাতরভাবে ও ভয়ের সাথে আপনার রবের জিকির করুন এবং মুখেও নিচু আওয়াজে জিকির করুন। আপনি গাফেলদের মধ্যে শামিল হবেন না। যেসব ফেরেশতারা আপনার রবের কাছেই আছে, তারা কখনো বড়াই করে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না। তারা তাঁর তাসবিহ করে এবং তার সামনে নত হয়ে থাকে।